বৃন্দাবনে, আমি বৃন্দাবনের পথে পথে গাইব কৃষ্ণ নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব কৃষ্ণ নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব কৃষ্ণ নাম। আমার ঘুচে যাবে মনের ব্যাধি গো, আমার ঘুচে যাবে মোহনের ব্যাধি গো, আমার পূর্ণ মনস্কার বৃন্দাবনের পথে পথে গাইব কৃষ্ণ নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব কৃষ্ণ নাম। সারাদিন ঘুরলেন, সন্ধ্যাবেলা ফিরে আসছেন, এক জায়গায় হরিনাম সংকীর্তন হচ্ছেন। হঠাৎ দেখছেন হরিনাম সংকীর্তনের মধ্যে আমার গোবিন্দ দাঁড়াইয়ে আছে, গোবিন্দ আমার দাঁড়াইয়ে আছে। ওই হরিনাম সংকীর্তনের মধ্যে কালাচাঁদ ভক্তদের গায়ের উপর থেকে ছুটে ছুটে গিয়ে ধরেই মাত্র পড়ে গেছে। লোকে বলে ধর 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 ধর। ওই দলের মধ্যে প্রবীণ মানুষ ছিল কয়েকজন। দাঁড়া 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 দাঁড়া, কালকের ওকে মেরেছি, ফের আজকের হরিনাম স্থলে এসে জড়িয়ে ধরে। দাঁড়া, এই বাবা হরিদাস, তোকে দেখে আমরা ভয় করতাম, তোর কি হয়েছে বলতো? ও গায়ে ধুলাবালি ঝেড়ে দিয়ে বলছে কালাচাঁদ এখানে ছিল, গেলটা কোথায়? গেল যে কোথায়, যে মদ খায় দেখবেন তার কথাগুলো একটু আবুল তাবুল হয়, যে গাঁজা খায় তার ভিতরে দুটো ধর্মের কথা হয়, আর যারা কৃষ্ণ নামের মাতাল হয় তাদের মুখে কৃষ্ণ কথা ছাড়া অন্য কিছু থাকে না। কালাচাঁদ, আমি দেখি তুমি কবে দেখা দাও, কবে তুমি দেখা দাও। কবে তুমি দেখা দাও। তারপরে দিন আবার বৃন্দাবনে গেছে। ও মায়েরা, এই যে মা, গোবর গোলা বালতি যদি টিউবওয়েলের মুখের উপর রেখে পাম্প দেওয়া হয়, টিউবওয়েলটা পরিষ্কার হয়ে যায় না? এই বালতিটা পরিষ্কার হবে না? কি গো, হবে তো নাকি? মাতালের বলছেন হ্যাঁ, আমি ঠিক বলেছি? আমি বলেছি গোবর গোলা বালতি টিউবওয়েলের মুখের উপর রেখে। আরে বাবা, গোবর গোলা বালতি টিউবওয়েলের মুখে নিচে রাখতে হয়। জল পড়তে পড়তে এক সময় গোবর গোলা জল চলে গিয়ে স্ফটিক জল হয়। তেমনি পাপী যদি কৃষ্ণ ভক্তের সঙ্গ করতে করতে কৃষ্ণ নাম করে, ও তার শরীরের সমস্ত পাপ ধৌত হয়ে গিয়ে কৃষ্ণ প্রাপ্তির উদয় ঘটবেই ঘটবে। সাধু সঙ্গের গুণ, সাধু সঙ্গের মহিমা এত। সারা বনটা এবার ধীর হয়ে গেছে।
কোথায় গো কালাচাঁদ? তোমার ডেকে ডেকে আমি আর হাঁটতে পারি না। কালাচাঁদ তুমি কোথায়? হঠাৎ শুনতে পেল রুনু ঝুনু স্বরে গভীর জঙ্গলে নুপুরের ধ্বনি। সে রাত্রে চলে গেল, নুপুরের ধ্বনি তার কানে এলো। তারপরের দিন শুনতে পেল বাঁশির ধ্বনি। তারপরের দিন বনে কাঁদছেন কালাচাঁদ, আর কতদিন তোমার জন্য ছুটবো কালাচাঁদ। হঠাৎ দেখলেন কদম তলায় কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। কদম তলে কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। এই মাত্র সজোরে বুকের মধ্যে চেপে ধরেছে। 6 থেকে 7 বছরের ছেলে, তাকে বুকের মধ্যে যেই চেপে ধরেছেন, গোবিন্দ বলছেন, হরিদাস তুমি তো আমার ডাকাতি করতে এসছো, তুমি আমার এইভাবে বুকের মধ্যে চেপে ধরেছো, আমার কত লাগছে, আমার ছেড়ে দাও, আমার কত লাগছে, ছেড়ে দাও। তুমি আমার অনেক জ্বালিয়েছো, তাই বুকের মধ্যে চেপে ধরেছি, আমি বুকের মধ্যে চেপে ধরেছি। তুমি পালিয়ে যাবে, পালিয়ে যাবে। হরিদাস আমি তো পালিয়ে যাওয়ার জন্য তোমার ধরা দিইনি। যারা আমার চোখের জলে ডাকে, আমি তাদের ঋণ শোধ না করে থাকতে পারি না। ওগো হরিদাস, ওগো হরিদাস, ওগো হরিদাস, চলো তোমাকে কাঁধে করে আমি আমার বাড়িতে নিয়ে যাব। কেন না, আমি তোমার শরীরে ডাকাতি করতে এসেছি, তাই এখান থেকে খুলে নাও, যা লাগে নিয়ে যাও। তবে তুমি দাঁড়া, পালাবে না তো? না পালাবো না, গাছের তলায় কৃষ্ণ দাঁড়িয়ে আছে। কি ভাগ্য দেখুন ডাকাতের। এবার মাথার চূড়াটা খুলেছেন, চূড়াটা খুলে মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে বলছেন, জানো কালাচাঁদ, তোমার মাথায় যখন চূড়াটা ছিল না, তোমার কি সুন্দর দেখতে লাগছিল, কিন্তু মাথাটা এবার নেড়া মুড়ো হয়ে গেছে। থাক, এর চূড়া তোমার মাথায় দিয়ে দিলাম, তাহলে কি নেবে? তোমার তোমার কানের কুণ্ডলটা আমার দাও। কানের কুণ্ডলটা খুলে নিয়ে বলছে, জানো কালাচাঁদ, তোমার কানটা ফাঁকা হয়ে গেছে, কুণ্ডলটা থাক, তোমার গোড়া থেকে মালাগুলো আমার খুলে দাও। মালাগুলো খুলে নিয়েছেন, বলছে জানো তোমার বুকটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে, তুমি কি নেবে? তোমার হাতের বাঁশিটা দাও। বাঁশিটা হাতে করে নিয়ে দেখতে দেখতে বলছে, তোমার হাত দুটো ফাঁকা হয়ে গেছে, কি নেবে তুমি? তোমার দুটো পায়ের নুপুর দাও। নুপুরটা খুলে বুকে ধরেছে, বুকে ধরে বলছে, কালাচাঁদ তোমার পায়ের নুপুরটা খুললাম, কিন্তু তুমি হাঁটতে গেলে তোমার পায়ের তো নুপুর আজ বাজবে না, তার থেকে নুপুর থাক, তুমি কিছু নেবে না? আমি নেব না, যে আমার সন্ধান দিয়েছে আমি তোমাকে কাঁধে করে আমার আমার স্ত্রী কমলার কাছে নিয়ে যাব। বাবা হরিদাস, আমার এত অর্থ আছে দেখে তুমি ডাকাতি করতে এসছো, আমার কাঁধে করে নিয়ে যাবে, আর রাস্তা যদি অন্য ডাকাতি এসে যদি আমার ডাকাতি করে নিয়ে চলে যায়, তোমার সব পরিশ্রম বৃথা হয়ে যাবে। তাহলে আমি কি করব? তুমি এক কাজ করো, ঘরে ফিরে যাও, সন্ধ্যাবেলায় তুলসী তলায়
গোবর মাটি ধূপ দীপ জ্বালাইয়ে রাখবে। তোমার স্ত্রী যখন সন্ধ্যা আরতি করবে সেই সময় তোমার ঘরে আমি যাব। ও গো কালাচাঁদ, ও গো কালাচাঁদ, তুমি ভুলে যেন যেও না। শোনো হরিদাস, আমি ভুলবো না, আমি ভুলবো না। কাঁদতে কাঁদতে ঘরে ফিরে এসছেন। কমলা, কমলা, এ কি স্বামী তোমার চোখে জল? আমি কালাচাঁদ পেয়েছি, কালাচাঁদ পেয়েছি। কি বললে? তুমি পেয়েছো? হ্যাঁ, তুমি তুলসী তলায় গোবর মাটি দাও, ধূপ ধরাও, দীপ ধরাও, কালাচাঁদ আসবে। কমলা বিশ্বাস করে না, কারণ আমি যার সন্ধান দিয়েছি সে হলো ভগবান। তাকে সহজে পাওয়া যায় না, তাকে কেউ পায় না। তবু স্বামীর কথা রাখতে তুলসী তলায় গোবর মাটি দিল, সন্ধ্যার দ্বীপ জ্বালিয়েছেন। ওই হরিদাস চোখের জলে কাঁদছেন। ঠিক সেই সময় দেখে তুলসী তলায় গোবিন্দ আমার দাঁড়াইয়ে আছে। ও গো গোবিন্দ আমার দাঁড়াইয়ে আছে। আজ অধরে মুরলি লয়ে কালাচাঁদ, এ কমলা, ওই দেখো আবার কালাচাঁদ এসছে। আরে কই, আমি তো দেখতে পাচ্ছি না। কারণ ডাকাত দেখতে পাচ্ছেন, ডাকাতের স্ত্রী দেখতে পাচ্ছেন না। কেন? ওই ডাকাতের স্ত্রী তার সন্ধান দিয়েছে বটে, কিন্তু তার ভিতরে বিশ্বাস নেই। আর ডাকাত তার আত্মবিশ্বাসে দেখছেন। ওকে কমলা, তুমি দেখতে পাচ্ছ না? না, আমি তো দেখতে পাচ্ছি না। ছুটে গিয়ে কমলার গায়ে যেই হাত দিল, দেখছে কৃষ্ণ দাঁড়িয়ে। তখন দুজনে ছুটে গিয়ে চরণ জড়িয়ে ধরেছেন। ও গো স্বামী গো, যাকে তুমি ডাকাতি করতে গেছো এ কে জানো? কে? এই যে জগদীশ্বর ভগবান, এই যে কৃষ্ণ, এ কৃষ্ণ। ছুটে গিয়ে চরণ জড়িয়ে ধরেছে। প্রভু গো, তবে যদি তুমি ভগবান হলে তবে দাও দাও তোমার চরণ ধুলি। প্রভু দাও দাও তোমার, দাও দাও তোমার চরণ। চরণ চরণ ধুলি প্রভু দাও দাও তোমার, দাও দাও তোমার চরণ। ও চরণ ধুলি আমার পাপী জন, পাপী জন, পাপী জন, পাপী জনমে সার্থ করি ও প্রভু তোমার রূপে যাই বলিহারি। হরিদাস, মা কমলা, এসো, তোমরা দুজনে আমার সঙ্গে চলে এসো। গোলকের রথ এলো, ডাকাত হরিদাসকে
গোলকে নিয়ে চলে গেল। যে রূপ দেখেছেন সে মুক্তি পায় তৎক্ষণাৎ। আজকের এই গোবিন্দ রূপ দর্শন করলো কে? রাধারানী। হ্যাঁ, হেন কালে তথা আইল ললিতা বিশাখা লইয়া সাথে। হেন কালে তথা আইল ললিতা বিশাখা লইয়া সাথে। এবার দেখিবি রাইধনি আমার রাইধনি এবার দেখিবি নদিনী উঠিল অমনি যতনে বসালো কাছে। দেখিবি নদিনী উঠিল অমনি, দেখিবি নদিনী উঠিল অমনি যতনে বসালো কাছে, যতনে বসালো কাছে। তাদের যতন করে বসিতে দিল, তাদের যতন করে বসিতে দিল। অগ কৃষ্ণ ভক্ত এসেছে বলে। ও ভাইরা, মেয়ের জামাইকে ভালো জায়গায় বসাবেন না ভক্ত বসাবেন? আপনি যে খাটে ঘুমান ও খাটে কে বসবেন? মেয়ের জামাই না কৃষ্ণ ভক্ত? কোথাকার কৃষ্ণ ভক্ত তার ঠিক নেই। মেয়ের জামাই ধ্বংস করে, দিতে পারলে ভালো, না দিতে পারলে মন্দ। কিন্তু কৃষ্ণ ভক্ত বৈষ্ণব যদি একবার তার বাড়িতে এসে বসেন, পায়ের ধুলো পড়লে স্বয়ং ভগবান তার কৃপা করে থাকেন। হ্যাঁ, আমার জন্ম ধন্য হলো, আমার জনম ধন্য হলো, আজ কৃষ্ণ ভক্তের দর্শন হলো। রাধে রাধে। কিরে সখী, সন্ধ্যাবেলা কি মনে করে সখী তোর কাছে এসছি দুটো কৃষ্ণ কথা শুনব বলে। দুটো কৃষ্ণ কথা শুনিব বলে। একবারে প্রকাশ করে বল রে রাধে। সখী শুনবি? বেলি অবসান কালে আমি গিয়েছিলাম যমুনার জলে, কৃষ্ণ রূপ দেখেছি তোদের বলি শোন, তপন তনয় তটে হে। আমার ইউটিউব চ্যানেল কি এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো, এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে। কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে কীর্তন হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন। এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন। এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল হরি বল।